যাচ্ছি। হ্যাঁ, নো পার্কিং কোথায় লেখা আছে? দাঁড়ানো যারা বলছো তুমি, এখানে দাঁড়ানো যারা বলছে যে ওই ওখানে যে অটোগুলো দাঁড় করানো হয়েছে সেগুলো। ও আচ্ছা, এই রাস্তাটা কারোর একা রাস্তা না, ট্যাক্সটা দিই, আমিও দিই, তুমিও দাও। হ্যাঁ, কি বলা হচ্ছে? আগে চলে যেতে বলছে কি জন্য? আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি, আবার অনেকে আমাকে কমেন্ট করে বলছে দাদা আমি কলকাতায় গিয়ে থেকে কাজ করতে চাই। ভাই আমার তরফ থেকে তোমাদের কাছে একটাই সাজেশন হবে যে ভাই এসো না কলকাতায় এই কাজের ভরসায়, কারণ হচ্ছে ভাই এই কাজে মার্কেট নেই, একদম নেই। ভিডিও নেবো? ভিডিওতে আছো তো? এই তো এখন ভিডিও হচ্ছে। এই তো দা SA07 রাইডার। পেন দিয়ে লিখে নিয়ে যাও, বাড়ি থেকে সাবস্ক্রাইব করে দেবে। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দা SA07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ ভিডিও দ্বারা তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস আগের দিন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ভাই তোমাদের কিরকম কি লেগেছে কি না লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটার আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি বানিয়েছিলাম, আগে দেখে এসে পারলে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভাই যাই হোক, এখন কাজে বেরো, সারাদিন কি কি জিনিস ঘটে বা আমি কত টাকা ইনকাম করি সেসব জিনিস তোমার সাথে শেয়ার করি আর শেয়ার করতে থাকবো। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি যে এই যে ডেইলি ভিডিওটা দেওয়া শুরু করেছি তোমাদের কিরকম লাগছে। যদি তোমাদের ভালো লাগে তো ভাই দিতে থাকবো, যদি তোমাদের ভালো যদি না লাগে তাহলে ওই আবার সেই গ্যাপ দিয়ে শুরু করবো, ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে ভাই বেরোবো। সিনোকে সকালবেলা উঠে ভাই কোল্ড স্টার্ট করে নিচ্ছি। এখন ধোয়া মোছা কিছু করছি না, কারণ হচ্ছে প্যানেলগুলো এখনো মতো চেঞ্জ করা হয়নি। তো মোটামুটি আমি একটা প্ল্যানিং এ রয়েছি যে আমাদের যে আপকামিং যে ট্যুরটা আছে সেই ট্যুরটা হওয়ার 1-2 সপ্তাহ আগে আমি এই প্যানেলগুলো লাগাবো। কারণ ভাই আমার কপাল আমি নিজেও জানি না কখন কি হয়ে যাবে, দেখবো আবার কোথাও গাড়ি নিয়ে পড়বো দিয়ে আবার ভাইজারগুলো ভেঙে যাবে, ঠিক আছে? তো এই কারণে এখন লাগাইনি, এখন ট্যুরের সময় লাগাবো। তো যাই হোক ভাই, এখন কাজে বেরোবো, কাজে বেরিয়ে দেখবো সারাদিন কি কি ঘটে। তো চলো তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সলিড গাইস, চলো আমি এখন আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর এখন ভাই আজকে দিনে কাজ করার জন্য যে অ্যাপগুলো আমার ওপেন করা দরকার ছিল সেই অ্যাপগুলোতে ভাই ওপেন হয়ে গেছি। আর আগের ভিডিওগুলোতে ভাই অনেকেই কমেন্ট করেছিল যে দাদা একটু শাউট আউট দিয়ে দাও বা কিছু। তো আজকের ভিডিওতে ভাই আমার তরফ থেকে সব থেকে বড় শাউট আউট হচ্ছে রাজাদা, ঠিক আছে? রাজাদার ইনস্টাগ্রাম প্রোফাইল হচ্ছে অ্যালাইন ব্রেন বলে আছে, আমি ঠিক জানি না, আমার মেবি এখন মনে পড়লো, ঠিক আছে? তো আমার তরফ থেকে আজকে সব থেকে বড় শাউট আউট হচ্ছে রাজাদাকে। তো পরবর্তী ভিডিওতে আবার কাউকে শাউট আউট দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, দেখা যাক আজকের দিনের ফার্স্ট অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। আর আমি তোমাদের কাছে এক্সট্রিমলি ভাবে সরি চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এর আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম তোমাদেরকে লাস্টের দিকে বলেছিলাম যে বাড়ি থেকে ভিডিওটা এন্ড করছি, কিন্তু ভাই আমি বাড়িতে এসে ভিডিওটা এন্ড করিনি, ওখানে এন্ড করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমি ভাই ওখানেই কাজটা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে গিয়ে বাবার জন্য ওয়েট করতে করতে ভাই 5:30 থেকে 6টা বেজে গেল। তো ওই কারণে ভাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে উঠে আর ওই ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছিল না, ওই কারণে আমি ভিডিওটা ওখানে এন্ড করে দিয়েছি। আর আজকে হচ্ছে ভাই 26 তারিখ, কালকে 27 তারিখ, মানে আমার কালকে বার্থডে। তো মোটামুটি আজকে যখনই কাজ থেকে ফিরবো তখন আসার সময় ভাই পার্ক যে চকলেটগুলো আছে ওই চকলেট মোটামুটি 15-20টা মতো কিনে নিয়ে আসবো। কালকে যে কটা কাস্টমার আমার গাড়িতে উঠবে বা রাস্তাঘাটে যদি ছোটখাটো কোনো বাচ্চাদের দেখতে পাই তো তাদের মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। এই হচ্ছে ভাই কালকের আপডেটে দিয়ে দিলাম। তো আজকে সেরকম কোনো কাজ নেই, আজকে মোটামুটি এই অ্যাপওয়েসে কাজ করবো। তো চলো দেখা যাক আজকে দিনে ফার্স্ট অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো গাইস চলো, প্রতিদিনের মতো আমি ভাই বাড়ির কাছ থেকে কোনো বুকিং পাইনি, তো মোটামুটি এখন খালি গাড়ি নিয়ে চলে এসেছে কামালগাছি। তো এইখান থেকে একটা বুকিং পেলাম যেটাতে কাস্টমার যাবে হচ্ছে ভাই সেক্টর 2 এর দিকে। তো চলো ফটাফট জায়গায় কাস্টমারকে পিক আপ করি। আর যে বুকিংটা পেয়েছি সেটা হচ্ছে ভাই র্যাপিডোতে পেয়েছি। মোটামুটি ভাড়া তো আমাকে দেখালো 173 রুপিস, টোটাল যে ডিস্টেন্সটা দেখালো সেটা হচ্ছে ভাই কত 20 কিলোমিটার মতো দেখালো, ঠিক আছে? এটা বাইক বুস্ট অর্ডারটা ঢুকেছে। তো চলো দেখা যাক কাস্টমারকে রিকোয়েস্ট করে কিছুটা যদি ভাড়া বাড়ানো যায়। আর এই বাইক বুস্টের অর্ডার না ভাই র্যাপিডোতে মাথা খারাপ করে দেয়, এমনিতে তো ও ঠিকঠাক ভাড়া দেয় না, তারপরে বাইক বুস্ট অর্ডার ঢুকলে আরও মাথা খারাপ হয়ে যায়। তো আমাকে একজন বলেছিল যে এখন উবেরেতে নাকি ঠিকঠাক ভাড়া দিচ্ছে। তো মোটামুটি এই অর্ডারটা ছাড়বো, ছাড়ার পর দেখবো উবেরটা অন করে ভাড়া পাই নাকি। অ্যাকচুয়ালি আমাকে এখন উবেরে ভাড়া দেবে না, আমার অনেকটা পরিমাণে মাইনাস হয়েছে ওই কারণে। তো উবেরে মাইনাসটাকে ক্লিয়ার করবে অর্ডারটা ছাড়ার পর, তারপরে দেখা যাক ভাই উবেরেতে আজকে কোনো অর্ডার পাই নাকি না। ওটিপিটা কি আছে? কত ফেয়ার দেখিয়েছিল ম্যাডাম? 184। একটু অ্যাডজাস্ট করা যাবে যদি হয়, আমি বলছি না দিতে হবে, যদি হয়। আচ্ছা ঠিক আছে, আসুন। অনলাইন তো ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো আজকের দিনে ভাই ফার্স্ট বুকিং ছাড়া কমপ্লিট। তো দেখা যাক আজকের দিনের 2 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায়। এখান থেকে তো ভাই বুকিং পাবো বলে আমার মনে হচ্ছে না, এবার দেখা যাক ভাই ভাগ্যে যেটা আছে সেটাই হবে, যদি না থাকে তো কিছু করার নেই, আমাকে খালি গাড়ি চালিয়েই অন্যদিকে দেখতে হবে যেখান থেকে অর্ডার পাওয়া যায়। সো গাইস চলো ফার্স্ট যে বুকিংটা ছিল সেটা ছাড়ার পর ভাই এখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে উবেরে যে পেমেন্টটা বাকি ছিল আমার ওই পেমেন্টটা ক্লিয়ার করলাম। করার পর ভাই দেখলাম যে সত্যি সত্যি ভাই উবেরে এখন অর্ডার দিচ্ছে। এবার আমি কিলোমিটারটা দেখলাম না যে কত কিলোমিটারে ভাই দিচ্ছে। মোটামুটি এখানে কাস্টমার যাবে হচ্ছে নিউ-আলিপুরের সাইডে, আমাকে দেখলাম 134 এরকম কিছু একটা ভাড়া দেখিয়েছে, ঠিক আছে? দেখা যাক ভাই কত কিলোমিটার আছে, আমি অতটা খেয়ালও করিনি, এসছে অর্ডার আর ঘাপ করে রিসিভ করেছি। কাস্টমার লোকেশন তো এখানেই শো করছে, কাস্টমার আছে কোথায়? দাঁড়াও কাস্টমারকে কল করে নি একবার। ওটিপিটা কি আছে?
আপনি ক্যাশে করবেন তো? অনলাইন পার্সোনাল নামে করে দেবেন? ঠিক আছে। কত ভাড়া দেখিয়েছিল? 140। 140। কোন রাস্তা দিয়ে দেখিয়েছিল সেটাও দেখতে হবে। ঠিক আছে, বসে পড়ুন। ব্লগিং করেন? ইয়েস ইয়েস। মজা আয়া। ওকে, এই ডান দিকে আসুন। 140.29, এটা কিরকম হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস, চলো আজকে দিনে 2 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। তো এটাতে ভাড়া পেলাম হচ্ছে 141 রুপিস। আর এই যে ভাড়াটা পেয়েছিলাম না ভাই, উবেরে ভাড়া পেয়েছিলাম। আমি প্রায় বলতে গেলে দীর্ঘ 2.5 বছর পর আমি উবেরেতে লগ ইন হচ্ছি, ঠিক আছে? কারণ হচ্ছে উবেরে আমি যখন কাজ করা বন্ধ করেছিলাম তখন ঠিকঠাক অর্ডার দিত না। তো ইদানিং আমি শুনছি সবার মুখেই যে উবেরে নাকি ঠিকঠাক ভাড়া দিচ্ছে, ঠিকঠাক কাজ হচ্ছে। তো দেখা যাক ভাই, উবেরে তো আজকে মোটামুটি বলতে গেলে 450 টাকা রিচার্জ করেছি, ঠিক আছে? আমার ওয়ালেট মাইনাসে ছিল আগে থেকে, তো 450 টাকা রিচার্জ করেছি। দেখা যাক ভাই কিরকম কি অর্ডার পাওয়া যায় কি না। তো গাইস, চলো আজকের দিনের 3 নম্বর অর্ডার পেয়ে গেছি। আর 3 নম্বর অর্ডারে কাস্টমার যাবে হচ্ছে ভাই বেহালা হরিদেবপুর। আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ইনড্রাইভে পেয়েছি, ঠিক আছে? 75 রুপিস ভাড়া ছিল। তো আমি আর বাড়িয়ে কিছু পাঠাইনি, কারণ এখান থেকে ভাই আমাকে এখন বেরোতে হবে। এদিকে ভাই অর্ডার ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিয়ে ভেতর থেকে ভাই কাস্টমারের পিক আপ লোকেশন, ঠিক আছে? ইনড্রাইভ তো ক্যামেরা ব্লগার, এটা দিয়ে বেরোতে হবে না? ঠিক আছে। আপনি ক্যাশে করবেন না অনলাইন? ঠিক আছে, আসুন। 75, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস, চলো আজকের দিনে 3 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। তো এটাতে ভাড়া পেলাম হচ্ছে ভাই 80 টাকা। কাস্টমারের অ্যাকচুয়ালি ভাড়া হয়েছিল 75 টাকা। তো কাস্টমার বললো যে 80 টাকাই নিয়ে নাও, 5 টাকা টিপস। তো চলো দেখা যাক আজকের দিনের 4 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো গাইস, চলো ওই 3 নম্বর বুকিংটা ছাড়ার পর ভাই 5 থেকে 7 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর আজকের দিনের 4 নম্বর বুকিংটা পেয়ে গেছি, যেটাতে কাস্টমার যাবে হচ্ছে ভাই নিউ টাউন রাজারহাটের সাইডে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি। আর এইটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে পেয়েছি ভাড়াটা 200 কত টাকা ভাড়া দেখালো, জানি না কত টাকা কি দেখাচ্ছে। বলবো কাস্টমারকে যদি হয় তো 10 টাকা করে কিলোমিটার করে দেওয়ার জন্য, না হলে ভাই যা ভাড়া দেখাচ্ছে তাতেই যেতে হবে। কারণ র্যাপিডোতে ভাই যা অবস্থা শুরু করেছে আমাদের, সত্যি বলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমি উবেরে রিচার্জ করলাম। উবেরে রিচার্জ করে ভাই যাই অর্ডার দিচ্ছে না কেন, ছোট বড় যাই অর্ডার দিচ্ছে না কেন, মোটামুটি ভাই 10 টাকা কিলোমিটার কাছাকাছি এনে দিচ্ছে। কিন্তু র্যাপিডো যা শুরু করেছে মাথা খারাপ করে দিচ্ছে। আমার অনেকে আমাকে কমেন্ট করে বলছে, দাদা আমি কলকাতায় গিয়ে থেকে কাজ করতে চাই। ভাই আমার তরফ থেকে তোমাদের কাছে একটাই সাজেশন হবে যে ভাই এসো না কলকাতায় এই কাজের ভরসায়। কারণ হচ্ছে ভাই এই কাজে মার্কেট নেই, একদম নেই। আমি সারাদিনে যে টাকাটা ইনকাম করতাম না, সেই টাকাটা আমাকে ইনকাম করতে গিয়ে এখন সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যে হয়ে যাচ্ছে, তার 50%ও টেনে টুনে করতে হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আপনি কি নামবেন এইখানটায়? আচ্ছা আসুন আসুন, দিন নিন, ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস, চলো আজকের দিনে 4 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। তো এটাতে কাস্টমার থেকে ভাড়া পেলাম হচ্ছে 276 রুপিস। কাস্টমার যে ভাড়াটা এক্সট্রা দিল সেটা হচ্ছে ভাই 20 টাকা। তো চলো দেখা যাক আজকের দিনের 5 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। মোটামুটি ভাই এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:22। তো বলতে গেলে কাজের মুড ডাউন হয়ে গেছে। এখন যে টাকাটা আমার আর্নিং হয়ে যাওয়ার কথা, সেই টাকাটা আর্নিং হয়নি। তো দেখা যাক কি হয়, যতটুকু যা হচ্ছে বা যা হয় সবই তোমার সাথে শেয়ার করি আর শেয়ার করবো। তো চলো দেখা যাক আজকের দিনের 5 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। তো বন্ধুগণ, আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। মোটামুটি ভাই 1 থেকে 2 মিনিট ওয়েট করেছিলাম, তাও অন দা কলে একজন ছিল, তার সাথে কথা বলতে বলতে আমার টাইম কেটে যাচ্ছিল। তো মোটামুটি চলো আজকের দিনে 5 নম্বর বুকিংটা পেয়ে গেছি। আর 5 নম্বর বুকিং এ কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের দিকে। আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই ইন ড্রাইভে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আর কাস্টমারের পিক আপ লোকেশন যেটা ছিল সেটা হচ্ছে ভাই 300 মিটার মতো দূরে। হ্যালো, হ্যাঁ আপনার লোকেশনে চলে এসেছি। ভিডিও নেবো তো? ভিডিওতে আছে তো? এই তো এখন ভিডিও হচ্ছে। চ্যানেলের নাম কি? এই তো দা SF07 রাইডার। পেন দিয়ে লিখে নিয়ে যাও, পেন দিয়ে লিখে নিয়ে বাড়ি থেকে সাবস্ক্রাইব করে দেবে। আমার বাড়ি বারাইপুরে। আমাদের রেকর্ড হয় না তো? ছাড়বে এটা? হ্যাঁ রেকর্ড হয় না তো? এই তো রেকর্ড হচ্ছে তো। রেকর্ড হচ্ছে? ছাড়বে কবে? ছাড়বে কালকে। ঠিক আছে নাও। ও কাল, ঠিক আছে। আরে সালা পেন গালি চলে না, দে পেন দেখা শালা। দে পেন। তো বাড়ি কোন জায়গায়? বারাইপুর। কোন ক্লাস সবার? সব 6। সবাই 6? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো তোমার সবাই ভিডিওতে আসবে। হ্যাঁ, আপনি ক্যাশে করবেন? না না, অনলাইন? ঠিক আছে, স্টার্ট করি। যাচ্ছি। হ্যাঁ, নো পার্কিং কোথায় লেখা আছে? দাঁড়ানো জানা বলছো তুমি? হ্যাঁ ড্যানি স্টোর। এখানে দাঁড়ানো যারা বলছে যে ওখানে যে অটোগুলো দাঁড় করানো হয়েছে সেগুলো? ও আচ্ছা, এই রাস্তাটা কারোর একা রাস্তা না, ট্যাক্সটা দিই, আমিও দিই, তুমিও দাও। হ্যাঁ কি বলা হচ্ছে? আগে চলে যেতে বলছে কি জন্য? আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি।
তা আপনার রাস্তা মাঝখানে গিয়ে বলুন, আর ওদিকে যাও বলুন। নিয়ম শেখাচ্ছেন আপনারা। আর রাস্তায় আমার বাবার রাস্তা, এই শালা পুলিশে যতটা রোয়াব থাকে তার থেকে বেশি রোয়াব থাকে এরকম শালা কিছু চোদনা সিকিউরিটি গার্ড থাকে তাদের। মেয়ারা চোদা মাল শালা, এমনি মুখ থেকে খিস্তি বেরোয় না। সো গাইস, চলো আজকের দিনে ফাইনালি 6 নম্বর বুকিংটা পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে ভাই স্প্ল্যানেড বাস স্ট্যান্ডের দিকে। কাস্টমার লোকেশন তো ভাই এদিকেই দেখাচ্ছে। এদিকে কোথায় দেখাচ্ছে? রাস্তা আছে এদিকে আদৌ? এই সর্বনাশ করেছে, এদিকে কোথায় রাস্তা দেখাচ্ছে? এদিকে আমি ভাই এর আগে কখনো যাইনি। তো যাই হোক চলো, এখানে কাস্টমারের লোকেশন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 450 মিটার। র্যাপিডোতে ভাড়া ভাই বলার মতো কিছুই নয়। র্যাপিডোতে যা ভাড়া দেখাবে তা হচ্ছে কিলোমিটারে কমই হবে, মানে রাইডারদের পেছন মারার জন্য ভাড়া দিচ্ছে আমাদের। বাবা, এর ভেতরে আবার এত বড় একটা কমপ্লেক্স রয়েছে। আপনি তো 530 বয়স। মেনে নিচ্ছি আসুন। আপনি কিসে ব্লগ করছেন? দাঁড়ান, কি বলছেন? আপনি কিসে ব্লগ করছেন? আমার ইউটিউবে এই চ্যানেলের নাম হচ্ছে এইটা, দ্য AJ07 রাইডার। এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস, চলো আজকে দিনে 6 নম্বর বুকিং ছেড়ে দিয়েছি। 6 নম্বর বুকিংটাতে ভাড়া পেলাম হচ্ছে ভাই 160 টাকা, যেটাতে কাস্টমারকে ভাড়া দেখেছিল হচ্ছে 154 রুপিস। তো যাই হোক চলো দেখা যাক আজকে দিনে 7 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। 2000 years later. তো গাইস, চলো কাস্টমারটাকে স্প্ল্যানেডে ছাড়ার পর মোটামুটি অনেকক্ষণ ধরে ওয়েট করতে হলো, প্রায় 10 থেকে 15 মিনিট। তো ওয়েট করার পর আজকে দিনের 7 নম্বর না 8 নম্বর কিছু একটা হবে ভাই, ঠিক আছে। তো এখন একটা অর্ডার পেয়েছি যেটাতে কাস্টমার যাবে হচ্ছে গরফা সাইডে, আর ভাড়াটা পেয়েছে হচ্ছে ভাই ওলাতে। আর ওলা ভাই মাঝে মধ্যে কি ভূত চাপে আমি বুঝি না। এর আগে একটা ওলাতে ভাড়া নিয়ে গেছিলাম আগে একদিনকার, 30 কিলোমিটার রাস্তায় ভাই ওলা ভাড়া দেখাচ্ছিল হচ্ছে 210 টাকা না কতটা ভাড়া দেখাচ্ছিল। আর এখন যে ভাড়াটা পেয়েছি সেটা হচ্ছে ভাই 8 কিলোমিটারে 120 টাকা। কি লজিকে যে ভাড়াগুলো দেয় ভগবান জানে। তো যাই হোক চলো ফটাফট যাই, কি কাস্টমারকে পিক আপ করি। কাস্টমার যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে ভাই 1 কিলোমিটার মতো দূরে। আমি ওলা তো হ্যাঁ বাচ্চা খেয়ে গেছো। হ্যাঁ আমারই ওটা হচ্ছে স্কুটির নাম্বার দেওয়া। ওটিপিটা 8208 তো কি পার্সেল যাবে নাকি? না ও আচ্ছা, তাই বলো। এখন তুমি যদি বলতে পার্সেল যেত তাহলে তোমার সাথে ঝামেলা যেত আমার। অনলাইন করবে? 126 হয়ে গেছে তো? 1 মিনিট দাঁড়িয়ে যাও। হ্যাঁ 1 মিনিট দাঁড়িয়ে যাও না। আচ্ছা, না অন্য গাড়ি যদি না অন্য গাড়ি। আচ্ছা ঠিক আছে, দেখো কোথায় বলছে। সবাই চলো আজকে দিনে ভাই 7 না 8 নম্বর কিছু একটা অর্ডার ছিল ভাই, জানি না, আমি ভুলে গেছি কত নম্বর অর্ডার ছিল। ওই অর্ডারটা ছাড়া কমপ্লিট। এটাতে ভাড়া পেলাম হচ্ছে 120 টাকা। তো চলো দেখা যাক আজকে দিনের আর কোনো অর্ডার পাই নাকি না, এটাই আমার আজকে দিনের লাস্ট অর্ডার থাকে। 6.5 hours later. আশায় মরে চাষা ভাই, আশায় মরে চাষা। ওখানে দাঁড়িয়ে ছিলাম, একটাও কোনো বাড়ি থেকে বুকিং পাইনি সারাদিন পর। এখন হচ্ছে উল্টো পাল্টা থেকে বুকিং টানছে। আরে কি বলবো যে বলার মতো নয়। আর ঘড়ি কাটায় বাজে হচ্ছে এখন 4:37। মারাত্মক ঠান্ডা লাগছে এই কামালগাছি ব্রিজটা ক্রস করার পর। আমার যেহেতু ওই ট্যাঙ্ক ব্যাগের ভেতরে ভাই জ্যাকেটটা রয়েছে, ওই কারণে খুলে বার করে আবার দাঁড়িয়ে পড়তে হবে। ওই কারণে পরে নিয়ে ইচ্ছা করছে না পড়তে, বাড়ি চলে যাই। তো যাই হোক ভাই, আজকে টোটাল যে আমার আর্নিংটা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি ওই 1050 টাকা এরকমই ধরে নাও। তো আর বেশি হিসাবের দিকে যাচ্ছি না, কারণ হিসাব করতে আমার টোটালি বলছি একদম ইচ্ছা করছে না। কারণ ভাই এইরকম ভাবে যদি চলতে থাকে না আর কাজ করা যাবে না। এরকম ভাবে চলতে থাকলে সিরিয়াসলি বলছি আর কাজ করা যাবে না। আর যারা আমাকে কমেন্ট করছো বা আমাকে ইনস্টাতে ডিএম করছো না যে দাদা আমি কলকাতায় গিয়ে থেকে কাজ করতে চাই, ভাই এসো না। তুমি নিজেদের জায়গায় যদি অন্য কোনো কাজ পেয়ে থাকো তো সেই কাজ করো। কলকাতায় এসে অন্তত এই গাড়ির তেলটা পুড়িয়ে এই বাইকটা এসে করার চিন্তা ভাবনা এনো না মাথায়। যা বিচ্ছিরি অবস্থা মার্কেটের, বলার মতো নয়। তো যাই হোক ভাই, এখন এই বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো। তো গাইস, তোমরা এই যে ভিডিওটা যেই ডেটে দেখছো সেই ডেটে হচ্ছে অ্যাকচুয়ালি ভাই আমার জন্মদিন। 27 তারিখ হচ্ছে ভাই আমার জন্মদিন। তো যাই হোক, আমি হয়তো এই ডেটটাও হয়তো আমি কাজ করব, ইভেন কাজ করব না, কিছু সারপ্রাইজ দেখেছি, সেই সারপ্রাইজটাও ভিডিও বানাবো। আর বাড়িতে গিয়ে ভাই আমার বার্থডে কিরম ভাবে কি সেলিব্রেট হয় কি না হয় সেসব জিনিসগুলো তোমার সাথে তুলে ধরবো। আর মোটামুটি আমি চেষ্টা করছি আস্তে আস্তে ওই সেই হয় না ডেইলি লাইফস্টাইল ব্লগ, ওই রকম দিকে আমি আস্তে শিফট করে যাচ্ছি। তো দেখা যাক ভাই কি হয়। মোটামুটি আমার টার্গেট রয়েছে ভাই, দেখো তোমার সাথে আমার তো আর এই র্যাপিডো নিয়ে সম্পর্ক নয়, তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে আমার লাইফটাকে তুলে ধরছি, তোমরা সেই জিনিসটাকে কতটা পজিটিভ ভাবে নিচ্ছ সেটাই, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি সেই রকম কিছু করার। তো মোটামুটি বলতে গেলে আমি র্যাপিডো ভিডিও বানাচ্ছি, এখন র্যাপিডো ভিডিও বানাবো। তো আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে, ঠিক আছে। অ্যাজ এ ডেইলি ব্লগ যেরকম হয়ে থাকে ওরকম চেষ্টা করছি। তো চলো আজকে ভিডিওটা ভাই এইটুকুই ছিল। আমি জানি না ভাই ভিডিওটা কিরকম কি হয়েছে, বাড়িতে গিয়ে এখন এডিটে বসবো, এডিটে বসলে তারপরে বুঝতে পারবো কিরকম কি হয়েছে কি না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই।